আল্লাহ কয় বান্দা তাকায় দেখ মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি, নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে, মাটি কিছুই বলে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছ, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি যেমন নরম, তুমি মাটির সৃষ্টি মানুষ, তুমিও নরম হইয়া চলো। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছ এই জমিনে হইতো না। জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয়, ঠিক নি? জমিনে সর সম্বল বর নয়ারত বরু তখমে আমল জয়ে মে গরদা। জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয়, ফসল বড় ভালো হয়। যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইও না। মানুষ কেন গরম ভাব দেখায়? এরে নবীর আশিকের যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক না আলাদা? জোরে বলো। তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু টেকনাফওয়ালারা লুঙ্গি পরে আসছে, সব এক। আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো, বিদায় বেলাও হবে কি না আলাদা? আমি আজ বক্তা নিয়ে বসছি, বক্তা ভাব। তুমি আজকে শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেই দিন টের পাবা বাহাদুরি করার মজা কেমন। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা, কে দরিদ্র, কে রিক্সা ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। ইমাম সাহেবেরও তিনটা সাদা কাফন, মুক্তাদির কপালও তিনটা সাদা কাফন, আমি বক্তারও তিনটা কাফন, শ্রোতাদেরও তিন কাফন। কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে। সব একাকার হয়ে গেছে। সাদা কাপুনের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও তিনটা প্রশ্ন করবে, আপনাকেও তিনটা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা। তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাদিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন তিনটা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল। আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও,
ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক?